আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে অনেক দিন পর মনে চাচ্ছে যে একটু ভর্তা খাই। তো ভর্তায় কী খাবো? টাকি মাছ আছে দুইটা। তো টাকি মাছের দুইটাকে আমি ভাবলাম আমি ভর্তা বানাই আমার নিজের জন্য। আয়াতে বাবা তো আবার খায় না এভাবে। আয়াতে বাবা কিন্তু অন্য স্টাইল করে খায়। তো আমি একটু পাটা বেটে খাবো আর শুকনো মরিচ দিয়ে, এই জন্য আয়াতে বাবা খাবে না। তো আমি যখন খাবো তাহলে আমার মতোই আমি ভর্তাটা বানিয়ে নিই। যেহেতু আয়াতে বাবা ঝাল খায় না, সমস্যা হলো এই জায়গায়, শুকনো মরিচ আরও খায় না, সমস্যা হলো আরও এই জায়গায়। তো আমি তো শুকনো মরিচ দিয়ে আমি এই ভর্তাটা খাবো, তাই আমার মতো আমি 2 পিস মাছ নিয়ে তারপর ভর্তাটা বানাবো। তো আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নিব। নিয়ে আমি ভালো করে এখন ভেজে নেব। ওই পাশে কিন্তু আমি কড়াই আবার বসিয়ে দিয়েছি। শুকনো মরিচটা আগে ভাজবো, ভেজে তারপর আমি মাছটা ভাজবো। এই যে আমি কিন্তু শুকনো মরিচ দিয়ে দিয়েছি ভাজার জন্য। 2টা মাছের জন্য কিন্তু এই কয়েকটা শুকনো মরিচ কিন্তু যথেষ্ট। ঝাল যে আমি খাই, এত যে বেশি খাই তা কিন্তু না। তো এই যে মাছটা কিন্তু আমি ভালো করে কেচে নিয়েছি, দেখতে পারছেন। মাছটা কাচলে ভালো করে ভাজাটা সুন্দর হয়। আর মাছটাও আমি উল্টিয়ে দিলাম। ভাজা মোটামুটি প্রায় হয়ে গেছে। এখন আমি আবার এই যে রসুন আর পেঁয়াজ আলাদা করে আবার একটু ভেজে নিব। কিন্তু রসুনটা আর পেঁয়াজটা আমি ভাজিনি তখন, এখন আমি ভেজে নিলাম। তো রসুন পরিমাণ আর পেঁয়াজের পরিমাণ খুবই কম দিয়েছি, যেহেতু 2টো মাছ, অতগুলা তো রসুন আর পেঁয়াজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই জন্য আমার রসুন আর পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি একটা বাড়িতে তুলে নিলাম। আসলে একা মানুষ তো, এই জন্য সব জিনিসই অল্প অল্প করে বানাতে হয় একার জন্য। আর আয়াতে বাবা খাবে না, এই জন্য আরও বেশি প্রবলেম হয়ে যায়। তো আমি কিন্তু পাটায় চলে আসছি। তো পাটার মধ্যে শুকনো মরিচ আর লবণটা দিয়ে দিলাম ভালো করে, এবং ডলাও দিয়ে দিলাম। লবণ আর শুকনো মরিচ ডলা দিলে শুকনো মরিচটা তাড়াতাড়ি করে ফাঁকি হয়ে যায়। আর যে রসুন আর পেঁয়াজ যে ভেজেছি সেইটাও এখন আমি একটু পাটা দিয়ে পিষে নিব। আর জানেন তো, পাটার ভর্তায় কিন্তু স্বাদই কিন্তু আলাদা। যারা না খায় তারা কিন্তু আসলে বোঝে না ভর্তা যে পাটার মধ্যে বেস্ট। কিন্তু অনেকে তো আবার হাতে ডলে খায়, অনেকে আবার ব্লেন্ডারও খায়। তো সব কিছুতে ঊর্ধ্বে হচ্ছে পাটার ভর্তা মজা। পাটা আপনি ফিশে ভর্তা খাবেন, যে কোনো ভর্তাই বানাবেন খুবই স্বাদ লাগবে। তো আমি তো এই যে পেঁয়াজ আর রসুন আমার পিষানো হয়ে গেছে। এখন মাছগুলো থেকে ওই যে বড় মাঝখানে একটা বড় কাঁটা থাকে, সেটাও আমি তুলে নিব। কারণ এত বড় কাঁটা তো পাটা তো ফেসা খুব কষ্টকর হয়ে যাবে। এই জন্য আগে থেকে আমি ফেলে দিলাম, এবং মাছের যে লেঞ্জা যে সাইড থাকবে সেটাও আমি ফেলে দিব। যে আমি কিন্তু এখন যে ফেসা শুরু করে দিয়েছি। ফিশতে ফিশতে যে লেঞ্জার যে সাইডটা থাকবে সেটা আমি ফেলে দিব। আমি কিন্তু ফেলে দিয়েছি, এবং মোটামুটি একটা বাটাও দিয়ে দিয়েছি। আমি আরেকটা বাটা দিলে আমার হয়ে যাবে ভর্তা। আর এখানে আমি সরষের তেল ব্যবহার করি না ইচ্ছে করে। তেলটা একটু না খাওয়ার চেষ্টাই করলাম, যেহেতু তেলে আমি মাছ ভেজেছি, পেঁয়াজ ভেজেছি, রসুন ভেজেছি, শুকনো মরিচ সবই কিন্তু তেল। এই জন্য আমি আর তেল দিলাম না, এই তেল দিয়েই ভর্তাটা বানিয়ে নিলাম। আর ভর্তার কালারটা দেখেন কত সুন্দর আসছে, দেখতেও অনেক ভালো লাগতেছে। আমার তো ভর্তা তো বানানো হয়ে গেছে, দেখলেই তো বোঝা যাচ্ছে। আর ভর্তার যে কালারটা সেটাও খুব সুন্দর আসছে। তো ভর্তাটা আমি বানিয়ে নিলাম কীভাবে, সেটা তো পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে যদি বাটা ভর্তা খেতে চান টাকি মাছের, তাহলে এভাবে খেতে পারেন, ছোট ছোট টাকি মাছ বাজার থেকে এনে। আর এই আমি খিচুড়ি কিন্তু আজকে পাকিয়েছি, খিচুড়ির জন্যই কিন্তু আজকে আমি ভর্তাটা বানিয়েছি। তো আমি খিচুড়ি রান্না করেছি আসলে মুরগির মাংস দিয়ে, আর সাথে একটু আমের আচার নিলাম। আর ভর্তা জমে যাবে আজকের খাবার। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।